2026 সালের 14ই আগস্ট থেকে শুরু করে 24শে আগস্ট পর্যন্ত ভাগ্যফলের বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। 14 তারিখের পর থেকেই এস নামের মানুষদের জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বর্তমান। আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন বন্ধু। তাই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। দর্শক বন্ধু, আপনার নিজের শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। ইংরেজি বর্ণমালার 19তম লেটার হলো এস, যার সংখ্যাতত্ত্বের মান প্রধানত 1। এই 1 সংখ্যাতত্ত্বটি ইংরেজি বর্ণমালাতে অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রাধান্য নিয়ে থাকে। এস হলো ইংরেজি বর্ণমালার সেই গুরুত্বপূর্ণ প্রাধান্যতম একটি লেটার, যার মূল গ্রহ হলো সূর্য। সূর্যের দ্বারা পরিচালিত হন এস নামের মানুষেরা, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু সূর্যের মতো বৈশিষ্ট্য লক্ষণীয় হয়ে থাকে। এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত নিজের জীবনে বহু রকম ভাবে স্ট্রাগল করে চলেছেন, তাদের জন্য বলি, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা নতুন উদ্দীপনা নিয়ে কার্য শুরু করুন। চেষ্টা করুন সকালেই নিজের ধর্মের প্রতি একটু লয়াল থেকে কার্য করায়, এবং একটু আধটু আপনার ধর্মের প্রতি করা কার্যই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ধীরে ধীরে আপনি আপনার রাস্তায় দেখবেন অনেক বড় পদে পৌঁছবেন, কিন্তু প্রথম শুরুটা আপনাকে অনেক কষ্টের দিক থেকেই করতে হবে বন্ধু। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনাকে বর্তমান পরিস্থিতি জানায়। যাদের বয়স প্রধানত 20 বছরের নিচে, সেই সমস্ত এস নামের মানুষেরা বহু রকম মানসিক চাপের মধ্যে রয়েছেন। বহু রকম মানসিক চাপ আপনাদের বারংবার বিভিন্ন দিক থেকে আঘাত করছে। এবং যাদের বয়স প্রধানত 35 বছরের নিচে, যারা 20 বছর থেকে 35 বছরের মধ্যে পড়ছেন, তাদের জীবনে স্ট্রাগল চলছে প্রচুর রকম। এবং কর্মের কথা যদি বলি, তাহলে কর্মের ক্ষেত্রে যে কর্মে আপনি রয়েছেন, সেই কর্মের উন্নতি আপনি সঠিকভাবে করে উঠতে পারছেন না। জীবনে বহু বাধা বিপত্তি, সম্পর্কের দিক থেকে বাধা বিপত্তির শেষ নেই। বারংবার বিভিন্ন পরিস্থিতি আপনাকে কর্মের দিকে এগিয়ে যেতে তো বাধ্য করছে, কিন্তু আপনার দ্বারা সমস্ত কিছু সম্ভব হয়ে উঠছে না। আপনাদের বলে রাখি একটু ছোট্ট উপদেশ বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় এবং আপনার বয়স যদি 20 বছরের উপর এবং 35 বছরের নিচে হয়ে থাকে, আপনাকে কর্মের ক্ষেত্রে অনেক বেশি কর্ম করতে হবে। এই সময় আপনার পরিশ্রম গুরুত্বপূর্ণ। নতুন কিছু চেষ্টার আগে আপনাকে নতুন কিছু শুরু করার কথা ভাবতে হবে, এবং আপনার এই শুরুই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আপনাদের অবশ্যই বলবো, একটি কর্মের সঙ্গে যুক্ত থাকবেন না। আপনার যে স্বপ্ন, আপনার যে ইচ্ছা, সেই পূর্ণতার জন্য আপনি একটি কর্মের সঙ্গে যুক্ত থাকলে তা কখনোই পূর্ণ করতে পারবেন না। আপনাদের মাল্টিপল কর্মের সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে হবে এবং চেষ্টা করতে হবে প্রতিনিয়ত যাতে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। কৌশল দ্বারা কর্ম, বুদ্ধিমত্তা দ্বারা যে কোনো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের বয়স প্রধানত 35 বছরের বা 40 বছরের উপরে, তাদের জন্য বলি, মানসিক চাপ কম করুন, স্বাস্থ্যের খেয়াল রাখার প্রয়োজনীয়তা বৃদ্ধি করুন, এবং বিভিন্নভাবে পারিবারিক যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে দৃঢ়তা, ভালোবাসাগুলোকে সহজ সরলভাবে নিন। কোনো রকম কমপ্লিকেশন জীবনের মধ্যে নিয়ে আসবেন না। এস নামের মানুষদের জীবনের সম্পর্কের জীবনটা এমনিতেই অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে। সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে অনেক বেশি কনভারসেশন, অনেক বেশি ভালোবাসার প্রয়োজনীয়তা রয়েছে। এখন কথা বলা যাক বর্তমান সময়, অর্থাৎ 2026 সালের এই যে সময়কালটি রয়েছে, আগস্ট মাসের 14 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত সময়কাল। এই সময়ের মধ্যে কোন কোন ঘটনা আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে, তার মধ্যে প্রথমেই জানাই
যে ঘটনা অবশ্যই ঘটতে চলেছে সেটি হলো আপনার আর্থিক ক্ষেত্রের দিকে। অর্থের ক্ষেত্রে যারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন বা করছেন তাদের উন্নতি হলেও রিস্কের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। তাদের চেষ্টা যে সফল হবে এটা কিন্তু নয়, আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাবে এবং কৌশল, চাপ এগুলো বৃদ্ধি পেয়ে আপনাকে কর্মের দিকে এগিয়ে যেতে হবে। এই সময় যে ঘটনা অবশ্যই ঘটবে সেটা বলি, আপনাদের কর্মক্ষেত্রে ছোট ছোট বাধা বিপত্তি আসবে। কৌশল খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কার্য করার আগে ভেবে চিন্তে কার্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এছাড়া যদি বলি সম্পর্কের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক খুব সুন্দরভাবে কাটবে, দৃঢ়তা থাকবে, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছু পাবেন। হ্যাঁ, মনোমালিন্যতা থাকলেও আপনাদের মধ্যে এমন কোনো সমস্যার সৃষ্টি হবে না যা আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে। তবে বলে রাখি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। পার্টনারের প্রতি আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে। শুধু তাই নয় বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে এই সময় আপনাকে আপনার যে বয়োজ্যেষ্ঠ, আপনার বাড়িতে আপনার বাবা মা হোক বা আপনার কোনো ভাই বোন হোক, তাদের সম্পর্কের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। এবং বাবার সেবা করা আপনার জন্য এই সময় খুবই মঙ্গলময়। আমি আপনাদের এর আগের ভিডিওতেও জানিয়েছি যে আপনাদের কিন্তু অনেক বেশি বাবা মায়ের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের স্বাস্থ্যগত চিন্তা করতে হবে এবং বাবার সেবা করা আপনাকে পূর্ণের দিকে নিয়ে যাবে, আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার কর্মে উন্নতিকে প্রশস্ত করবে। বাবা মায়ের আশীর্বাদ খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জন্য। তাই যে কোনো কার্য করবেন সেটা খুব ভেবেচিন্তে করবেন বন্ধু। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, রাশির অবস্থান অনুসারে এই সময় আপনার চন্দ্রের দোষ রয়েছে, যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যে পথে আপনি রয়েছেন জানবেন সেই পথটি কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। খুব বেশি আড্ডা দেওয়া, খুব বেশি বন্ধুদের সঙ্গে মেলামেশা এইগুলো থেকে বিরত থেকে আপনাকে কর্মের প্রতি ফোকাসড হতে হবে অনেক বেশি। যদি আপনি খুব বেশি সময় নষ্ট করে ফেলেন জীবনের, পরবর্তীকালে খুব বেশি পস্তাতে চলেছেন, এটি মাথায় রাখবেন। আশা করি বন্ধু বিষয়টি বোঝাতে পারলাম। কর্মক্ষেত্রে মনোযোগী হয়ে উঠুন। এস নামের মানুষেরা আপনাদের উন্নতি অবশ্যই ঘটবে। একটু ধৈর্য ধরে থাকুন, কর্ম করুন এবং সৎ পথে চেষ্টা করুন। ধন্যবাদ প্রত্যেককে।